আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত মা ও বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, নামাজের পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও কথা বলার জন্য এসেছি। একটু ব্যস্ততার কারণে দুদিন আসতে পারি নাই ভিডিও নিয়ে। প্রিয় ভাইয়েরা, নামাজ শিখিয়েছিলাম প্রথম রাকাতে সূরা মেলানো। আমরা প্রথম রাকাতে বড় একটি সূরা পড়েছি। সূরা পড়া যখন শেষ হয়ে যাবে, তারপর পরেই আমাদেরকে চলে যেতে হবে রুকুতে। রুকুতে যাবার সময় আমাদেরকে বলতে হবে আল্লাহু আকবার। এইটা পড়ার পর আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাবার পরে এখানে একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি সম্পর্কে আমরা সকলেই জানি। দোয়াটি আমাদের সকলেরই মুখস্থ, সুবহানা রাব্বিয়াল আযীম। অথচ আমাদের দেশের মানুষ এই দোয়াটাকে ভিন্ন একভাবে পড়ে। দেখুন কিভাবে তারা পড়তেছেন। তারা পড়ার সময় ভুল পড়তেছেন। অনেকে অনেকভাবে পড়তেছেন, শুনে শুনে মুখস্থ করেছে, কেউ বাংলা বই দেখে মুখস্থ করেছে। ভুল হওয়াটাই স্বাভাবিক। এই ভুলটাকে সংশোধন করার জন্য এটি মনোযোগ দিয়ে শুনুন এবং পড়ুন। পড়তে হবে সুব, এখানে বার উপরে ধাক্কা দিতে হবে। অথচ আমার দেশের মানুষ পড়ে সুবহানা, হানা, এখানে বড় হার উচ্চারণ হবে। তাহলে বলতে হবে কি, সুবহানা। আমার দেশের মানুষ অনেকেই পড়ে রাব্বিল, রাব্বিয়াল, রাব্বিল। রা বলা যাবে না, বলতে হবে রব। রাব্বিল বলতে হবে রব্বি ইয়াল আযীম, আযীম। আমাদের দেশের মানুষ রব্বিল বলে, মাঝখানে ইয়ালাম জবর একটা ইয়াল শব্দটা বাতিল করে দেয়। বলুন তো, এমন করে নামাজ পড়লে কি নামাজ হওয়ার সম্ভাবনা আছে? এজন্য এই দোয়াটি আমাদেরকে সঠিকভাবেই শিখতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম। একবারে পড়ি আমরা, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার বলবো আমরা ইনশাল্লাহ। এটা বলা শেষ হওয়ার পরে আমরা আবার একটি দোয়া পড়ে উঠব, সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। এটা বলা শেষ হওয়ার পরে আমরা পড়ব রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। অনেকে পড়ে রব্বানা লাকাল হাম, এ রা বলে, রা বলবো না, বলবো রব্বানা লাকাল হামদ, হামদান, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি কেউ বলে রব্বানা লাকাল হামদ, এতটুকু বললে হবে, তবে পরিপূর্ণটা বললে সওয়াবের অংশ বেশি হবে। তাই আসুন আমরা পরিপূর্ণ মুখস্থ করব শুনে শুনে ইনশাআল্লাহ। আবারও আগামী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।